পরিষদের সম্মানিত সভাপতি, আজকে প্রতীক অনুষ্ঠানের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। একটু পরে জামাত হবে, নামাজে যাব সবাই। আমাদের সময় অতিরিক্ত হয়ে গেছে। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আপনারা যারা এখানে আছেন, আপনাদের লেখনির মাধ্যমে লিখে দেন। আমরা কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী না। এখানে যারা বসা আছি তারা রাষ্ট্রের একটা অংশ। আমরা দেশের উন্নয়ন করি, আমরা সরকারের সমস্ত কাজে সহযোগিতা করি। সরকার যিনি হবেন তার কার্যক্রম বাস্তবায়ন করি। আমরা আজকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, অনেক খেলা আমাদের নিয়ে খেলেছে সাবেক সরকার। লেগেছে এবং খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, তিনি দেখেছেন আমরা কিভাবে আন্দোলন করে আমাদের দাবি আদায় করেছি। আজকের সবাইকে বলে দিতে চাই, সাংবাদিক ভাইরা যদি 31 ডিসেম্বরের মধ্যে আমাদের এই নবম পে কমিশন কার্যকরী না করে, আজকের সবার মহাসচিব সভাপতিকে বলতে চাই যে কর্মসূচি দেবেন 1 তারিখ থেকে যতদিন ক্ষমতায় থাকবে, বাংলাদেশের কর্মচারীরা কি করতে পারে সেটা আমরা দেখিয়েছি। প্রিয় কর্মচারী ভাই বোনেরা, নেতৃবৃন্দ যারা আছেন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। অনেক কথা হয়ে গেছে, আমাদের খেলার সময় নয়। এখন ফাইনাল খেলা খেলবো আমরা 1 তারিখে। এই খেলার জন্য প্রস্তুতি নেন। দাবি আদায় করতে হলে ফাইনাল খেলার জন্য প্রস্তুতি নেন। এখানে ষড়যন্ত্র হচ্ছে। ডক্টর ইউনূস সাহেব, আপনি যেন পে কমিশন বাস্তবায়ন না করতে পারেন, তার জন্য কিছু ষড়যন্ত্রকারী আমলারা ষড়যন্ত্র করছে। আমরা তাই চাই সমস্ত ষড়যন্ত্র প্রত্যাহার করে আমাদের দাবিটা ভদ্রলোকের মতো ঘোষণা করে দেন। আর না হলে আমরা আমাদের ছেলে মেয়েকে যদি খাইতে না পাই, যদি পড়তে না পাই, যদি সরকারি প্রতিষ্ঠানে 8,050 টাকা দিয়ে 6 জন পরিবার নিয়ে চলতে হয়, ওইখানে যা যা করা লাগে আমাদের বেঁচে থাকার জন্য, তাই আমরা শুরু করবো 1 তারিখ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সকল মিডিয়া ভাইদেরকে বলবো, পরিষ্কার ভাষায় কথাটা লিখে দেবেন। পরিষ্কার আপনাদের সহযোগিতায়, আপনাদের লেখনির মাধ্যমে আমরা অতীতে অনেক সংগ্রাম আন্দোলন দাবি আদায় করেছি। আজকেও আপনাদের সহযোগিতা চাই। আপনাদের মাধ্যমে সরকারকে বুঝিয়ে দিন। গোয়েন্দা এসবিএনএসের ভাইরা আছেন, পরিষ্কার ভাবে বলে দেন, এই পে স্কেল কোন এসপি চাই নাই, কোন ডিসি চাই নাই, কোন সচিব চাই নাই, কোন আমলা চাই নাই। যে তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারীরা তাদের জন্য, তারপরেও আমরা চেয়েছি সবাই পাক। আর একটি কথা বলতে চাই, শুধু আপনারা পে কমিশনের বক্তব্য দিয়েছেন, এই পে কমিশনের মধ্যে কি কি আছে? আমাদের পুলিশের ন্যায় রাসায়নিক ব্যবস্থা চালু করতে হবে। আমাদের পোশাকের টাকা বেতনের সাথে প্রদান করতে হবে। আউটসোর্সিং বাতিল করে রাজস্ব খাতের নিয়োগ প্রদান করতে হবে। সহ আমাদের অনেক দাবি আছে পে কমিশনের সাথে, এগুলি অনেকে জানে না, বলে নাই। আমরা সুপারিশ করেছি, সেগুলির বাস্তবায়ন চাই। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, কষ্ট করে সাংবাদিক ভাইরা দীর্ঘ সময় আমাদের কথা শুনেছেন এবং আমাদের কার কথাগুলো লিখবেন, এই আশা করে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ লুৎফর রহমান, সভাপতি 11 ব্রিগেড সরকারি চাকরিজীবী ফোরাম ও সমন্বয়ক বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।
বিসমিল্লাহির রহমানির রহিম। সেই সকাল 9:30 থেকে এখন পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে এখানে বক্তব্য শুনে যাচ্ছেন। বক্তব্য দেওয়ার আর সময় নেই। এখান থেকে মাননীয় প্রধান উপদেষ্টার বাসা বেশি দূরে নয়। আমার কথা যদি তিনি শুনতে নাও পারেন, এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনি চলে যাবেন। আমি আপনাকে বলতে চাই, সারা বিশ্বে আপনি একজন সম্মানিত ব্যক্তি। এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। আরেকটা বিষয় বলবো, বাংলাদেশের জন্য লাজবাবে সৌভাগ্যের বিষয়। আরেকটা দুঃখের বিষয় হলো, সারা বিশ্বের ভিতরে বাংলার কর্মচারীরা অবহেলিত। এরা সবচেয়ে বিশ্বের ভিতরে দুর্ভাগ্যের বিষয়। আপনি ক্ষমতায় বসার পরে আমরা ভেবেছিলাম আমাদের অনুসরণ করতে হবে না, আজকে অনুসরণ পর্যন্ত করতে হচ্ছে কর্মচারীদের। এতে দুঃখের বিষয় আর কি হতে পারে? আমি আজকে এই অনুসরণ কর্মসূচি থেকে আপনাকে জানিয়ে দিতে চাই, আগামী 31 জানুয়ারির ভিতরে যদি পে কমিশনের প্রকাশ করা না হয়, তাহলে সারা বাংলাদেশের কর্মচারীরা এমন কর্মসূচি দেবে, ইনশাআল্লাহ আমরা আর ভদ্রভাবে জীবনযাপন করতে পারবো না। আমরা যদি হাতে পেট না থাকে, ভদ্রতা কিভাবে দেখাবো? তাই আগামী 31 তারিখের ভিতরে ঈদের প্রকাশ করুন। তা না হলে 1 তারিখ থেকে বাংলাদেশের কর্মচারীরা অফিসে হয়তো বন্ধ করে দিতে পারে, অথবা আত্মহননের পথ বেছে নিতে পারে। ইনশাআল্লাহ এ দুটোর একটা করব, এই প্রত্যাশা ব্যক্ত করে বাংলাদেশের সকল কর্মচারীকে প্রক্রিয়া কর্মসূচিতে শেষ রক্তবিন্দু দিয়ে পালন করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আপনারা দীর্ঘ সময় আমাদের সাথে থেকে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন। আমাদের এ পর্যায়ে এই প্রতীকী অনশন কর্মসূচির সম্মানিত সভাপতি, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সম্মানিত মুখ্য সমন্বয়ক ও বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব ওয়ারেস আলী ভাই সমাপনী বক্তব্য দেবেন এবং আজকের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচি ঢাকা সহ 64 জেলায় একযোগে একই সময়ে পালিত হচ্ছে। ঢাকা জাতীয় প্রেস ক্লাবে আজকের এই প্রতীকী অনশন অনুষ্ঠানে উপস্থিত আছেন দাবি আদায় ঐক্য পরিষদের সম্মানিত সমন্বয়বৃন্দ, সম্মানিত বেসিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আইন প্রয়োগকারী সংস্থার সম্মানিত কর্মকর্তাবৃন্দ, গোয়েন্দা সংস্থার সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদের অভিভাবক এই রাষ্ট্রের বর্তমান প্রধান উপদেষ্টা, কারণ তিনি একেবারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভিভাবক। আমি ডক্টর ইউনূস মহোদয়, আপনি আমাদের পরিবারের প্রধান, আপনি আমাদের অভিভাবক। পরিবারের দৈনিক আমাদের ন্যায্য প্রাপ্তির, আমাদের দৈন্য দুর্দশার কথা অভিভাবক হিসেবে আমরা দীর্ঘ সময় বলে আসছি। আমরা বিগত সরকারের সময় আমাদের নবম পে স্কেল প্রাপ্তির বিষয়গুলি বলে আসছি। বিগত সরকার
আশায় বুক বেঁধেছিল যে আমরা পে কমিশন গঠিত হয়েছে, পে স্কেল পেয়ে যাব। আমি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে আরেকটি বিষয় বলতে চাই, আপনি আমাদের পে কমিশনের চেয়ারম্যান জাকির স্যার সহ সকলকে ডেকে আপনার যমুনায় আপনি বলেছিলেন দ্রুততার সঙ্গে পে কমিশনকে রিপোর্ট দেন। আমরা দুর্ভাগ্য জাতি, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা কি দেখলাম ডক্টর ইউনূস মহোদয় যাদেরকে পে কমিশনে অন্তর্ভুক্ত করেছেন, যাকে চেয়ারম্যান বানিয়েছেন, তাকে এই অনুরোধ করার পরেও তিনি কোন লোভের বশীভূত হয়ে, কোন সুযোগ সুবিধার বশীভূত হয়ে তিনি, তাদের সময় আছে ফেব্রুয়ারির 14 তারিখ, তারা আমাদের জাতীয় নির্বাচন, ত্রয়োদশ নির্বাচন 12ই ফেব্রুয়ারি, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা শিক্ষিত কর্মচারী, শিক্ষিত শ্রমিক, আমরা পে কমিশনের সম্মানিত জাকির স্যার সহ যারা এর সদস্য, তারা ডক্টর ইউনূস মহোদয়ের কথা চিন্তা না করে, আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে উপেক্ষা করে আপনি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগের আশায় আপনার লোভের বশীভূত হয়ে আপনি নির্বাচন 12 তারিখ, আমরা বিগত দিনে ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলেছিলাম, 15 তারিখের মধ্যে রিপোর্ট দেবেন। আমাদের রাষ্ট্র তথা অর্থ উপদেষ্টা মহোদয় পে স্কেল বাস্তবায়ন করবেন, পে স্কেলের গেজেট দেবেন। আপনি প্রজাতন্ত্রের 22 লক্ষ কর্মচারীকে উপেক্ষা করে জনাব জাকির স্যার আপনি রাষ্ট্রের কোষাগার থেকে এই দেশের জনগণের ট্যাক্সের টাকা অবসরে গিয়েও নিচ্ছেন, সুযোগ সুবিধা নিচ্ছেন, অথচ প্রজাতন্ত্রের ন্যায্য অধিকার, প্রজাতন্ত্রের কর্মচারীদের মৌলিক অধিকার, প্রজাতন্ত্রের নবম পে স্কেল প্রাপ্তির বিষয়ে আপনি পে কমিশনের রিপোর্টের নামে তাল বাহানা করছেন। আপনি শুরু করেছেন প্রথমে জরিপের তাল বাহানা দিয়ে, প্রজাতন্ত্রের কর্মচারীরা পে স্কেল পাবে, এটা তাদের ন্যায্য অধিকার, মৌলিক অধিকার। আমাদের পরিবারের মৌলিক অধিকার রক্ষা করার জন্য বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারীরা আমরা চাকরি করি, আমরা কোনোভাবেই 8ম পে স্কেলের বেতন বাধা দিতে কোনোভাবে আমাদের পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে পারছি না। একই সঙ্গে জাকির স্যারকে আপনি শুরু করেছেন জরিপ, প্রজাতন্ত্রের কর্মচারীদের নবম পে স্কেল প্রাপ্তির জন্য জনগণের জরিপ প্রয়োজন নাই। আপনি শুরু করেছেন ব্যবসায়ীদের কাছ থেকে মতামত দেওয়ার, আপনি মতামত দেওয়ার জন্য সুশীল সমাজের সাথে পরামর্শ করেছেন, আপনি আপনার পে কমিশনের নির্ধারিত কাজ, পে কমিশনের গঠিত সদস্যর মতামতের ভিত্তিতে একটি সুন্দর রিপোর্ট করে আপনি রাষ্ট্রের কাছে জমা দিবেন। আপনি তা না করে আপনি সময় ক্ষেপণের নামে সচিব কমিটির সাথে, সচিবদের সাথে 2 বার বসেছেন, আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের সাথে আপনি তাল বাহানা করছেন। আপনি দ্রুততার সঙ্গে আগামী রবিবার কিংবা সোমবারের মধ্যে আপনি বায়া করছেন, আপনি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছেন, প্রচার করছেন 21 তারিখে দিবেন। কেন আপনার 21 তারিখ? আমরা প্রজাতন্ত্রের কর্মচারীরা কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দকে ডেকেছেন, প্রজাতন্ত্রের কর্মচারী নেতৃবৃন্দ লিখিতভাবে আপনার সাথে আলাপ করার জন্য, আলোচনা করার জন্য, মত বিনিময় সভা করার জন্য, সুন্দরভাবে পে স্কেল কিভাবে সুপারিশ করবেন, কিভাবে প্রজাতন্ত্রের কর্মচারীরা উপকৃত হবে, এই বিষয়গুলো লিখিতভাবে প্রত্যেক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। আপনি চাইলে দ্রুততার সঙ্গে আপনি একদিনে 1 ঘন্টার মধ্যে আমাদের কর্মচারীদের যে সংগঠনের নেতৃবৃন্দ যে সুপারিশমালা দিয়েছেন, সেই সুপারিশমালা দেখিয়ে
আপনি আমাদের পে কমিশনের রিপোর্ট রাষ্ট্রের কাছে দিতে পারেন। আমি আজকের এই অনুসরণ কর্মসূচি থেকে বলতে চাই, আমরা 21 বুঝি না, আপনি 21 পর্যন্ত সময় নেবেন না। আপনি 20 তারিখ রবিবারের মধ্যে আপনার পে কমিশনের রিপোর্ট দিবেন, তাহলে বুঝবো যে আপনি প্রজাতন্ত্রের কর্মচারী এক সময় ছিলেন, এখনো রাষ্ট্রের কর্মচারী হিসেবে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিচ্ছে। রবিবারের মধ্যে পে কমিশনের রিপোর্ট দিয়ে আপনাকে রাষ্ট্র যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব যথার্থ পালন করবেন। সম্মানিত নেতৃবৃন্দ, আমি লম্বা কথায় যাব না, জুমার নামাজের সময় আসন্ন। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টিগোচর করে কিছু কথা বলবো। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি আপনার শান্তিতে নোবেল বিজয়ী, আপনি হতদরিদ্র গরিব মানুষের জন্য গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে আপনি মানুষের অর্থনৈতিক উন্নতি ক্ষুধার জ্বালা নিবারণ করিয়েছেন। আপনি আমাদের কষ্টের কথা চিন্তা করে পে কমিশন করেছেন, পে কমিশনের বর্ণনা দিলাম। আপনি আরেকটি কাজ করেছেন আমাদের কল্যাণার্থে, প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার কমিটি করেছে, আইনে সংস্কার কমিটি। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদের যাদের প্রয়োজন দীর্ঘ 18-19 সাল থেকে প্রজাতন্ত্রের কর্মচারীরা এবং দেশকে পরিবারের মৌলিক অধিকার রক্ষার জন্য কাজ করে যাচ্ছি। আপনি আপনার ভালো চিন্তায় সংস্কার কমিটি করে গেছেন। সংস্কার কমিটি যারা কি করলেন, যারা আমরা যাদের মাথায় তেল আছে তাদের মাথায় তেল দিয়ে আপনি আপনার এই সংস্কার কমিটি, আমি বলবো প্রজাতন্ত্রের এই সংস্কার কমিটি সর্বোচ্চ ব্যর্থ সংস্কার কমিটি। তারা শুধু আমলাদের কিছু বিষয়, যারা রিটায়ারমেন্ট করে অবসরে গিয়ে বাসায় চলে গিয়েছেন, তাদেরকে ডেকে এনে আপনি তাদেরকে মোতাবেকভাবে পদোন্নতি দিলেন এবং তাদেরকে রাষ্ট্রীয় কোষাগারের 75 কোটি টাকা তাদেরকে আর্থিক সুবিধা দিলেন। আমি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। আপনি দেখেছেন মিয়ানমারে নেত্রী অং সান সুচির নোবেল পুরস্কার কিন্তু ফেরত দিয়েছেন যারা নোবেল পুরস্কার দিয়েছে। আপনি 22 লক্ষ কর্মচারীর ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছেন। আপনার নোবেল পুরস্কার বিষয়গুলো প্রশ্নবিদ্ধ হবে। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস যেমনি ভাবে অং সান সুচির নোবেল পুরস্কার ফিরিয়ে নিয়েছেন নোবেল প্রদানকারী সংস্থা, আপনার নোবেল পুরস্কার নিয়েও প্রজাতন্ত্রের কর্মচারীদের নবম পে স্কেল যদি আমরা 30 জানুয়ারির মধ্যে না পাই, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদের সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া তথা আমাদের দেশে কিংবা বহির্বিশ্বের সকল মিডিয়া আপনার নোবেল পুরস্কার নিয়েও প্রশ্ন তুলবে। প্রজাতন্ত্রের কর্মচারীদের সবিনয় অনুরোধ করব, আপনারা ঘরে বসে থেকে আপনাদের ন্যায্য প্রাপ্তি পে স্কেলের জন্য বসে থাকেন। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদের আপনার বাংলাদেশের ইতিহাসে আছে কোন আন্দোলন কর্মসূচি দেখা যায় না, কিন্তু আপনাদের উপস্থিতি বৃদ্ধি করতে হবে। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আজকের এই অনশন কর্মসূচি সকল নেতৃবৃন্দর বক্তব্যের সাথে সহমত পোষণ করে বলতে চাই, আজকের অনশন কর্মসূচির বিষয় বিবেচনা করে অতি দ্রুততার সময়ের মধ্যে আমাদের নবম পে স্কেলের গেজেট প্রকাশ করবে। আপনি যদি আগামী 30 জানুয়ারির মধ্যে, আমি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সহ সকল গোয়েন্দা সংস্থা, আইন প্রকাশ সংস্থার ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যায্য প্রাপ্তির জন্য আগামী 31 জানুয়ারির মধ্যে নবম পে স্কেল সর্বাত্মকভাবে বাস্তবায়ন করবে। যদি তা না করে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আগামী 31 জানুয়ারি পর্যন্ত দেখব, দেখার পরে আমরা সর্বাত্মক কর্মচারীরা কর্মবিরতি কিংবা আত্মহননের পথ বেছে নিব। আজকের কর্মসূচির মূল খুঁটি
প্রতিবদ্ধ বিষয়, আপনি যদি আমাদের 31 জানুয়ারির মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশ না করে, তাহলে আমরা সর্বোত্তম কর্মসূচি, কর্মবিরতি সহ আত্মহননের পথ বেছে নিব। দেখা যাবে 31 জানুয়ারির পরে এই প্রেস ক্লাবের একই জায়গায় সহ 64 জেলায় আমরা আত্মহননের কর্মসূচি ঘোষণা করব। আপনারা ইতিপূর্বে দেখেছেন আমাদের মিডিয়ার জোয়ান এবং প্রাথমিক শিক্ষার সহকারী শিক্ষক তাদের পরিবারের তাদের বেতনের অর্থ দিয়ে পরিবারের খরচ বহন করতে না পারায় তারা আত্মহননের পথ বেছে নিয়েছেন। 2 জন পুলিশ সদস্য তারাও একইভাবে আত্মহননের পথ বেছে নিয়েছে। আমরা আবারও আজকের কর্মসূচি অনশন কর্মসূচি শেষে যে প্রতিবদ্ধ বিষয়, যদি মাননীয় প্রধান উপদেষ্টা তথা রাষ্ট্র আমাদের 31 জানুয়ারির মধ্যে নবম পে স্কেল ঘোষণা না করেন, গেজেট প্রকাশ না করেন, আমরা ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক কর্মবিরতি কিংবা আত্মহননের পথ বেছে নিয়ে আমরা কর্মসূচি ঘোষণা করব। আপনারা সবাই আমাদের আগামী দিনের কর্মসূচিতে অংশগ্রহণের প্রয়াসে এক অভিন্ন থেকে আপনারা কাজ করবেন। আমি বাংলাদেশে আমাদের দাবি আদায় পরিষদের যে জোট রয়েছে, জোটের বাইরে যে সম্মানিত নেতৃবৃন্দ এখনো আমাদের জোটের বাইরে আছেন, আপনাদেরকে সবিনয় অনুরোধ জানাবো, আপনারা আসুন, আপনাদের সাথে আমাদের দাবি আদায় পরিষদের নেতৃবৃন্দ বসে আলাপ আলোচনার মাধ্যমে সবাই একসাথে প্রজাতন্ত্রের 22 লক্ষ কর্মচারীর প্রতিনিধি হিসেবে আগামী কর্মসূচি পালন করবো এই কথায় ব্যক্ত করে আজকে সবার সমাপ্তি ঘোষণা করছি। আমি সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই কর্মসূচিতে যারা শ্রম অর্থ দিয়ে আমাদের কর্মসূচি সফল করেছে, সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত কর্মকর্তাকে সামনে অনুরোধ করবো আপনাদের প্রচারণায় আমাদের আজকের এই অনুষ্ঠান কর্মসূচির বিষয়গুলি রাষ্ট্রের কাছে গুরুত্ব দিয়ে তুলে ধরবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের দাবি মেনে নাও।